إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা ফর্দে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে পৃথিবীর হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা ঘর মসজিদে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মাহে রমজানের প্রথম সপ্তাহ প্রথম জুমা মাহে রমজানের মতো একটা পবিত্র মাসে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার বসার এবং কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার কান্ডারি আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বপুরুষদের উপরে, নবীদের উপরে, আউলিয়া কিরামদের উপরে, পয়গম্বরদের উপরে, তেমনি ভাবে তোমাদের উপরে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, পরহেজগার হও, তোমাদের জন্য এটা ফলস্বরূপ। এবার আমরা জানবো যে রোজাটা কি। আল্লাহ যে বলছেন তোমাদের উপরে মাহে রমজান রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। রোজাটা কি? রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। অর্থাৎ রোজা শব্দের অর্থ বিরত থাকা। রোজা কাকে বলে? রোজা বলা হয় মাহে রমজান যখন চলে আসে, সূর্য সুবে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ সেহরি খাওয়ার শেষ সময় থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত, এই সময়টাকে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত খানা পিনা যাবতীয় গুনাহ, অশ্লীল খারাপ বেহাই করা, বিপদ ছাকায়, মিথ্যা কথা, সবুল করে স্ত্রী সহবাস থেকে মিলামিশা থেকে দূরে থাকা, এটার নাম হচ্ছে রোজা। কথা কি বুঝাইতে পারছি আমি? বলেন তো, আপনারা বলেন তো, সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত খানা পিনা যাবতীয় অশ্লীল খারাপ বেহাইয়া করা, বিপদ ছাকাই, সবুল করে মিথ্যা কথা, স্ত্রী সহবাস মিলামিশা থেকে দূরে থাকার নামটা হচ্ছে কি? রোজা। এবার আসেন, আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হও, যদি তোমরা পরহেজগার হও। এবার আপনি বলতে পারেন, হুজুর মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কারা? আল্লাহ তাআলার বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমির ভিতরে হাঁটতেছেন।
হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা রাখাল কিছু বকরি চড়াতেছেন। রাখালকে যেয়ে বললেন, ও রাখাল, আমি ওমর, আমি খুব বিকশিত, আমার ক্ষুধা পেয়েছে, তুমি যদি আমাকে এখান থেকে একটা বকরি বিক্রি করে দাও, যদি কিছু দুধ আমি পান করতে পারি আমার পিপাসা নিবারণ হয়ে যাবে। তুমি আমাকে যদি দিয়ে দাও তোমার মালিক দেখবে না, প্রয়োজনে আমি এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দিব। রাখাল বলতেছেন, এ আল্লাহর বান্দা, যদিও এই ছাগলগুলার এই বকরিগুলার মালিক দেখে না, কিন্তু তোমার আমার মালিক আল্লাহ তাআলা কোথায় তিনি তো দেখতেছেন। পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দিলেও কিন্তু তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। আইনাল্লাহ, রাখাল বলতেছেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ কোথায়? আল্লাহ তো তোমাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন। ওমর এই রাখালকে পরীক্ষা করলেন, প্রকৃতপক্ষে ওমর দুধ খাওয়ার জন্য এই কথা বলে নাই, রাখালকে পরীক্ষা করতেছেন যে আমার শাসন আমলে একজন রাখাল আমি পেয়েছি যিনি প্রকৃত মালিককে ভালোবাসে, যিনি প্রকৃত মালিকের নিজের গুণাগুলাকে অপকর্মের জন্য আল্লাহ তাআলাকে ভয় করে। এটাকে বলা হয় তাকওয়া। যে বান্দা ইফতার সামনে চাইলে সে ইফতার করতে পারে, পারে না? কিন্তু নির্দিষ্ট সময় হওয়া পর্যন্ত তিনি ইফতার করতেছেন না। কার ভয়? রোজা রাখছে, মিথ্যা কথা বলতেছে না, চাইলে মিথ্যা কথা বলতে পারে, ওজনে কম দিতে পারে, কিন্তু সেই করতেছে না। একমাত্র মুত্তাকি যারা, তাদের জন্য এটা সম্ভব। তাহলে আমরা প্রথমে জেনেছি রোজা কাকে বলে, সংক্ষিপ্ত মুত্তাকি কাকে বলে। মুত্তাকিদের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে আপনার ভালো মন্দ সবকিছুতে একজনকে আপনি স্মরণ রাখবেন, যখন গুনার কাজ আপনি লিপ্ত হয়ে যান একজনকে স্মরণ করবেন, তিনিকে আল্লাহ। কোন ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছেন, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো কি গুনার কাজ, সে অন্যায় কাজ, বিগত সাকের মিথ্যা কথা ওজনে কম দিতে পারে না। যে আমি মাপতেছি, ওজন করতেছি, যদিও জিনার থেকে ওজন করতেছি, উনি আমার মেশিনটা দেখতেছে না, আল্লাহটা কি দেখতেছে না, কিন্তু প্রকৃত মালিক যিনি তিনি দেখতেছেন। আমি কি 900 গ্রাম দিচ্ছি নাকি 800 গ্রাম দিচ্ছি, কি হইতেছে না? আপনার মেশিনে একরকম কমানি বাড়ি আছে, আরেক জায়গায় নিলে কম বেশি হয়, এরকম হচ্ছে না? আল্লাহ রসুল বলছেন যারা রোজা রেখে এই কাজগুলো করবে, ওই তাদের রোজার দ্বারা কোনো ফায়দা নাই। তাদের রোজা রাখার দ্বারা কষ্ট ছাড়া, যে খানা পিনা থেকে বিরত থাকা ছাড়া আর কোনো কি ফায়দা নাই। তাহলে কেন আমি এত কষ্ট করি? আমার মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাকে ফরজ করে দিয়েছে। কাদের উপরে ফরজ করে দিয়েছে? যে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, যুবক হয়েছে, মুসলিম হয়েছে, সুস্থ আছেন, জ্ঞান শক্তি ভালো, কোন পাগলের উপর অজ্ঞানের উপর রোজা ফরজ নয়। স্বাধীন হতে হবে, মুসলিম হতে হবে এবং সুস্থ বালেগ হতে হবে, এই ব্যক্তির উপর মাহে রমজান রোজা কি ফরজ। এবার আসেন, রোজা রাখলে, রোজা আসলে কি ফজিলত সে সম্পর্কে আমরা জানব। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب السماء وفي روايه فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسله الشيطان وفي روايه فتحت ابواب الرحمه او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন
যখন মাহে রমজান আসে, মাহে রমজানের সম্মানার্থে, মাহে রমজানের পবিত্রতার অর্থে আল্লাহ তাআলা কি করেন? ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। ওয়া ফি রায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শাইতান, এবং শয়তানকে বন্দী করে রাখা হয়, সিলবদ্ধ করা হয়। ওয়া ফি রায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতের যতগুলো দরজা আছে, রমজানের বরকতে সমস্ত রহমতের দরজাগুলিকে তিনি উন্মুক্ত করে দেন, খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বনি আদমের নেক আমলগুলোকে 10 গুণ থেকে 27 গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, আমি নিজেই বান্দার প্রতিদান দিয়ে থাকি। আরেক জায়গাতে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। রোজার প্রতিদান কি? আমি আল্লাহ নিজেই। আল্লাহ তাআলা বলেন, আমি রোজাটা বান্দা রোজা রাখবে আমার সন্তুষ্টির জন্য, আমার জন্য। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আমি আল্লাহ তাআলা নিজেই তার রোজাদারদের কি দিয়ে থাকবো? ওয়া আনা আজজি বিহি, প্রতিদান দেব। কারণ রমজানের বাহিরে যতগুলা মাস আছে, যত নেক আমল আপনি করেন, এই নেক আমলগুলো লেখার জন্য আল্লাহ তাআলা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতাকে লেখার কাজে, আপনার ডান এবং বাম কাজে আল্লাহ ফিট করে দিয়েছে। আপনি ভালো কাজগুলো করবেন, ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করবে, আর খারাপ কাজ করবেন, বাম কাঁধের ফেরেশতা আপনার কি গুনাহগুলা লিখে যাবে। আল্লাহ তাআলা বলেন, রমজানেরটা ভিন্ন, কারণ রমজান একটা আল্লাহর পক্ষ থেকে অফারের মাস। রমজান কি? আল্লাহর পক্ষ থেকে একটা অফারের মাস। এই মাসে বান্দা সওয়াবের কাজ করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা নিজেই তার প্রতিদান দেবে। এবং আল্লাহ বলেন, আমি নিজেই তার প্রতিদান। আমি কি? নিজেই তার প্রতিদান। যদি আল্লাহ তাআলা এই ঘোষণাই দিয়ে দেন, তাহলে আপনার কাছে কি সওয়াবের কোনো কমতি আছে? আল্লাহ যত বড়, তিনার সওয়াব, তিনার নেক, তিনার প্রতিদান তত। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, বনি আদমের সওয়াবগুলোকে 10 গুণ থেকে 27 গুণ, এভাবে 707,000, এভাবে আল্লাহ তাআলা বেশি দ্বিগুণ বাড়িয়ে দেন। কারণ আল্লাহ বলেন, সে আমার জন্য আপন প্রবৃত্তি ও খারাপিনা তরক করেছে। রোজাদারের জন্য দুইটি সময় খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আপন প্রভুর সাথে সাক্ষাতের সময়। রোজাদারদের জন্য কয়টা সময় খুশি? দুইটা সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো, কথা বলে না, আরেকটা কি? আল্লাহ তাআলার সাথে পরকালে জান্নাতে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাথে দেখা করার সময়টুকু বান্দার। এই দুইটা সময় যে খুশি আর কিছু হতে পারে। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় রোজাদারদের মুখের ভিতরে যে গন্ধ রয়েছে, মেশক অপেক্ষায় আল্লাহ তাআলার কাছে খুব সুগন্ধিময় এবং পছন্দনীয়। যারা রোজা রাখবে, যারা রোজাদার, তাদের মুখের যে দুর্গন্ধটা, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশ করেছে সুগন্ধিময় এবং অতি পছন্দ। শুধু এখানে শেষ নয়, আর আল্লাহ রাসূল বলেন, রোজা দুনিয়ায় শয়তানের আক্রমণ, পরকালে জাহান্নামের আগুন হতে রক্ষার ঢাল। শুধু রোজাদারকে শয়তান কোনো আকৃষ্ট করতে পারে না, এবং রোজাগুলা জাহান্নামের
ডাল শুরু। কি শুরু? ডাল শুরু। সুতরাং যারা তোমাদের কারো রোজার দিন আসে, সে যেন অশ্লীল কথা, গীবত শাখায়েত থেকে অনর্থক সুগুল করে না করে, যদি কেউ তাকে গালিতে অথবা তার সাথে যোগটা করে, সে যেন বলে আমি রোজাদার। আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে যদি, কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে চায়, গালিগালাজ করে, তার সাথে যদি সেই ঝগড়ায় লিপ্ত হতে চায়, সে যেন বলে আমি রোজাদার। আমি কি? রোজাদার। জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি রোজাদারদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? এবং শুধু এখানে শেষ নয়, রোজাদারদের জন্য নদীর মাছগুলা, পুকুরের মাছগুলা তাদের জন্য দোয়া করতে থাকে। কি করতে থাকে? দোয়া করতে থাকে। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রোজা রাখা অবস্থায় খারাপ বেহায়া করা, অশ্লীল গীবত শাকায়েত এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রোজা রাখে যদি কেউ এগুলা করে, তাহলে তার রোজাটা কি সঠিক আদায় হবে? রোজাটা কি হবে না? রোজা থাকি গীবত করা যাবে তো? মিথ্যা কথা, সুগুলখুরি, ওজনে কম দেওয়া, এই যেই কাজগুলা আপনার রোজা ভাঙার কারণ হয়ে যায়, এমন ভারী কিছু খেলাধুলা আছে, কিছু বিষয় আছে, অজানা কোনো কাজ নেই, কিন্তু আমি রোজা রাখি, আমি এই কষ্টগুলা করতেছি, অথচ আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছি। এই জন্য রোজা রাখি এই সমস্ত কাজগুলো করা যাবে না। এটা হলো রোজার সংক্ষিপ্ত ফজিলত। এরপরে আসেন ইফতার। রোজার ফজিলত বলা হয়েছে ইফতার। ইফতারটা আমাদের দেশে এখন বর্তমানে বাংলাদেশের যে ক্যালেন্ডার গুলা, আমরা ক্যালেন্ডার আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপসে, মুসলিম অ্যাপসে বিভিন্ন ইয়েগুলাতে ক্যালেন্ডার দেওয়া থাকে। আমরা কেউ ইফতারের যখন সময় হবে, অনেকে আজানের দিকে তাকিয়ে থাকে। আপনার কাছে ক্যালেন্ডার আছে না? নোয়াখালীর জন্য যে সমস্ত ক্যালেন্ডার ওগুলা দেখে আপনি ইফতার যথাসময়ে করে নেবেন। যেই ব্যক্তি যত দ্রুত ইফতার করবে, তাড়াতাড়ি আল্লাহ তাআলার মাগফিরাত রহমত তার উপরে বেশি হবে। এজন্য আমরা ইফতারের সময় কি করবো না? দেরি করবো না। আর শুধু ইফতার আমরা নিজে নিজে করবো না। ইফতার আমি যখন ইফতার করব, তখন আমার আশেপাশে যারা আছে, বাড়ির সমস্ত ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে নিয়ে একসাথে একই বলে ইফতার করবো। যখন আমি বাড়িতে করি, এখানে অনেক বারাকা রয়েছে, ভালোবাসা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। দেখা যায় আমি একজন এক জায়গাতে ইফতার করতেছি, যার যার মতো করে না, আমরা সবাই একসাথে সারিবদ্ধ হয়ে সবাই একসাথে গোল করে বসে ঘরের ভিতরে, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, ছেলে সবাই একসাথে আমরা কি করবো? ইফতার করবো। এখানে বারাকা রয়েছে। ইফতারের সময় আমি যখন ইফতার করবো, ইফতারের দোয়া করবো, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। প্রথমে দোয়া করবো, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, এই ক্ষমাশীল, এই ক্ষমাকারী, তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করে দাও। এরপরে বললেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরপরে দোয়া করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলে ডান দিক থেকে শুরু করবেন। প্রথমে একটু পানি খান, এরপরে খেজুর দিয়ে ইফতার শুরু করবেন। সুন্নাহ। আমরা তো সরাবুল বিভিন্ন হাদিস এগুলো খেয়ে থাকি। মূলত আমার শরীর সুস্থতার জন্য আমাকে ফলমূল, শাকসবজি বেশি খাওয়া উচিত। একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি যখন সকালবেলা, এক্সাম্পল বলতেছি, উদাহরণ শুরু, যে আমি সকালবেলা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে এরপরে যত ভালো খাবার আমি খাই না কেন, যখন আমার ডেটটা আসবে, তখন কোনটা গ্যাসটা আগে আসবে? পেঁয়াজে। যখন আমি সন্ধ্যার সময়, ইফতারের সময় যখন এই জাতীয় তৈলাক্ত খাবারগুলো খাবো, আমার বিভিন্ন শরীরের ভিতরে বিভিন্ন বেশি এই গ্যাসের কারণে বিভিন্ন সমস্যা, প্রবলেম গুলা পুরা রাত দিনে আপনাকে আমাকে এই তৈলাক্ত খাবারগুলো কষ্ট দেবে। যদি আপনার সেখানে পুরো দিন রোজা রাখার কারণে আপনার পেটের ভিতরে হাবিটা গরম হয়ে যাচ্ছে, আপনি কিছু ফল কলা, ঠান্ডা জাতীয়, ডাবের পানি, এই যে আপনার লেবু শরবত, ফলমূল এগুলো খেয়ে থাকেন, সিরা, কলা এগুলো খেয়ে থাকেন, এগুলো আপনার শরীরের জন্য ভালো। আবার অনেকে ভাত দিয়ে ইফতার করেন, সেটাও ভালো।
তবে ভাতও বেশি পরিমাণ খাওয়া উত্তম না। বর্তমান সময়ে ভাতগুলা মানুষের শরীরকে ওজন বাড়ানোর জন্য অধিক সহযোগিতা করতেছে। এই জন্য পর্যাপ্ত যে পরিমাণ আমার খাওয়া দরকার, রাসূল বলছেন তোমরা তোমাদের ফ্যাটকে 3 ভাগে ভাগ করো। কয় ভাগে? 3 ভাগে ভাগ করো। একটা হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে খালি। কিন্তু আমরা এমন ভাবে ইফতার করি, সাহারি খেয়ে নামাজ পড়তে আমাদের কষ্ট হয়েছে, তার আগেই তো সময় আমাদেরকে বুঝিয়ে পাওয়া যায়। এই জন্য এই পরিমাণ খাবেন না যে পরিমাণ আপনার থেকে অশান্তি শুরু হয়ে যায়। ইফতার কম খান, ইফতার খেতে খেতে আমার নামাজ যেন আমার ছুটে না যায়, ফরজ নামাজ, ওই দিকে আমাকে খেয়াল করতে হবে। যাদের বাড়িতে একান্ত পরিবেশ সুন্দর, তার বাড়িতে করব, আর অন্যথায় আমি বক্সে করি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সেখানে ইফতার করব। ইফতার করে আমি জামাতে নামাজ পড়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবং আমরা ইফতার করার সময় একটু কিছু সময় আল্লাহর কাছে দোয়া করি। বলি কেন? রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করে থাকে। আল্লাহ দেখেন আপনার বান্দারা ইফতার সামনে যে চাইলে ইফতার করতে পারে, কিন্তু আপনার ভয়ে সে খাইতেছে না। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করব। আল্লাহ গর্ব করতে থাকে, দেখো আমার বান্দারা ইফতার সামনে কিছু করতেছে না। কার ভয়? আল্লাহর ভয়। ইফতারের সময় ছেলে মেয়েদেরকে নিয়ে, বাড়ির সদস্যদেরকে নিয়ে একটু কিছু সময় জিকির আসকার, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিকা, ইস্তিগফার, এরপর কিছু সময় দোয়ায় মশগুল থাকতে ইফতারকে সামনে রেখে। পারবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? এরপরে আসেন তারাবি। কি তারাবি? এখানে ইফতার আরেকটা আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে রাসূল বলেন, সালমান ফারসি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাতারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাহি মিনহু আজরি শাইইন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে তা তার গুনাহ সমূহের ক্ষমা স্বরূপ এবং দুজকের আগুন হতে মুক্তির কারণ হবে। তার সওয়াব হবে সেই রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদার সওয়াব থেকে কম দেওয়া হবে না। তাহলে যেই ব্যক্তি একজন রোজাদারকে কি করবে? ইফতার করাবে, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ কি করে দিবে? ক্ষমা স্বরূপ, দুজকের আগুন হতে মুক্তির কারণ হবে ইফতার করার কারণে। এবং একজন ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলকে দিয়ে দেওয়া হবে। তার সওয়াব তো সে পাবে রোজা রাখার কারণে, কিন্তু আরেক ব্যক্তিকে রোজা ইফতার করার কারণে একজন রোজাদার রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় কি করে দেবে? লিপিবদ্ধ করে দেবে। এজন্য আমরা কি নিজেরা রোজা শুধু নিজে নিজে করবো, নাকি অন্যদেরকে রোজা করাবো, ইফতার করাবো? অন্যদেরকে কি করবো? ইফতার করাবো। শুধু এখানে শেষ নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আমরা তো ইফতার করাবেন কথা, সেই অনেকের সামর্থ্য নাই, কি ইফতারের সওয়াবের কথা যখন বলা হয়েছে রাসূল, কিছু সাহাবী বললেন, সব সাহাবীদের তো আর্থিক অবস্থা কি ভালো না, কিছু গরিব আছে না, তারা বলতেছেন নবীজি আমাদের তো ইফতার করাবার মতো কোনো কি সামর্থ্য নাই, আমরা কি করবো? তুমি ইফতারের নিয়তে এক গ্লাস পানি, কিছু শরবত, একটা খেজুরও যদি তুমি একজন ইফতারকারীকে করাও, তাহলে তোমার রোজাদার রোজা রাখতে যে সব তোমার আমলনামায় নেই। বুঝেন নাই? একজন লোককে একটা দাওয়াত দিয়ে আসলেন, শরবতটা আগে দিলেন, দুইটা খেজুর দিলেন, একটা খেজুর দিলেন, একটু পানি দিলেন, তাহলে কি একজন রোজাদার রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি কোন রোজাদারকে তার হালাল পর্যন্ত ইফতার করাবে, ফেরেশতাগণ তার জন্য রমজানের প্রতি রাতে মাগফিরাতের দোয়া করে, এবং লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে মুসাফা করবে,
আর যার সাথে জিবরাইল আলাইহিস সালাম মুসাফা করবে আল্লাহ তাআলার ভয়ে তার কন্দন বেড়ে যাবে। কিছু বান্দা দেখবেন যে মাহে রমজান আসলে আমাদের গুনাহ করতে করতে আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা নিজের গুনাহগুলোকে সামনে রেখে যদি একটু আল্লাহর কাছে অনুশোচনা অববেদনা হয় আমার, যে আমি রমজানের বাহিরে অনেক গুনাহ করেছি, আজকে এই মাহে রমজানের ভিতরে আসি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যে ব্যক্তি প্রকৃতপক্ষে খাস তাওবা করবে, অবশ্যই আল্লাহ তাআলা আযাব গজব হয়ে তার দিল ভেবে চোখ দিয়ে পানি বের করবে। তো বলেন, যারা কি করবে, হালাল উপার্জন থেকে ইফতার করাবে, জিবরাইল আলাইহিস সালামের সাথে তার মুসাফা হবে এবং আল্লাহ তাআলার ভয়ে তার কন্দন কি হয়ে যাবে, বেড়ে যাবে। এরপরে আসেন তারাবির ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা প্রেম আবেগ নিয়ে যদি সে কি করে তারাবির নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রব্বুল আলামিন বলেন আমি তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। এই রমজান মাসে এই তারাবিটাকে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হয়েছে। কেউ যদি এই তারাবিটা না পড়ে সে গুনাহগার হবে। সুন্নত দুই প্রকার। সুন্নত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো সুন্নতে যায়েদা। সুন্নতে মুআক্কাদা হয়েছে ওই সুন্নত যেটা নবীজি কন্টিনিউ করতেন। নবীজি কি করতেন? কন্টিনিউ করতেন। ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশারের পরে 2 রাকাত সুন্নত। এই সুন্নতগুলো হলো সুন্নতে মুআক্কাদা। এরপরে সুন্নতে যায়েদা, যেটা জোহরের আসরের আগে 4 রাকাত সুন্নত, এশারের আগে 4 রাকাত সুন্নত, এগুলা রাসূল কখনো কি করতেন? কখনো কি তিনি করতেন না। এটাকে বলা হয় সুন্নতে যায়েদা। এটা পড়লে আপনার সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো বলে এই জন্য আমরা ছেড়ে দিব নাকি? যদি সময় থাকে তাহলে আমি এটা করবো। কেন করবো? আল্লাহ রাসূল বলেন এই মাহে রমজানের পবিত্র মাহে রমজানের বরকত, মাহে রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা এই মাসে যদি কোনো ব্যক্তি যদি একটা ফরজ করে, অন্য মাসে 70টা ফরজ করার সমতুল্য আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এরপরে শুধু এখানে শেষ না, যদি এই রমজান মাসে যদি কেউ যদি একটা সুন্নত করে, অন্য মাসে একটা ফরজ নামাজ পড়ার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দাও, তাহলে যেই ব্যক্তি বিচক্ষণ লোক, জ্ঞানী লোক, সে কি এই অফারটাকে হারাবে? কি যদি বলে 100 টাকায় 150 জিবি দিবে, 100 মিনিট সাথে ফ্রি, এই অফার নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে না? এই মাহে রমজানটা হচ্ছে যে আপনার কি অফারের মাস হয়ে যেতে পারে আপনার আমার জীবনের শেষ রমজান, শেষ তারাবি, শেষ রোজা। গত বছর অনেককে এভাবে সামনের কাতারে দেখছেন, আজকে আমাদের অনেকে নাই। আমাদের সেক্রেটারি সাহেব, এশিয়া সাহেব, রফিকুল্লাহ সাহেব বর্মন, তিনিও নাই। এভাবে অনেকে আমাদেরকে রেখে চলে গেলেন, অসহায় মানে কবরে শুয়ে আছে। এই জন্য ভাই, যাওয়ার সময় এই আমলগুলো নিয়ে যেতে পারবো, এছাড়া অন্য কিছু আপনার আমার কাছে কি থাকবে না। এই জন্য এবার আসেন, বলতে চাইছিলাম নিজের জীবনের শেষ রমজান মনে করি এই সময়গুলো কাজে রাখা। এই রোজা রাখে এখন কোনো খাওয়া দাওয়ার কোনো কি আছে? ব্যবস্থা আছে? দুপুর বেলায় আছে, অনেকের ঘরে রান্না চলতেছে, তারা কি রোজা রাখতেছে না, ভিতরে ভিতরে কি রান্না চলতেছে। তবে এই রমজান মাসে যেহেতু জোহরের পরে কোনো কাজ নেই, একটু কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাসূল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে নফল ইবাদতের মধ্যে যত উত্তম ইবাদত আছে তার অন্যতম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর এই মাহে রমজানের শানটা হয়েছে কোরআন নাযিল হওয়ার কারণে, এবং এই মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর, এই কারণে আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই রাতকে নাম পেয়ে দিয়েছে। এই জন্য আমরা বেশি বেশি যেই কালামের কারণে, যেই কিতাবের কারণে এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই মাসে আমরা বেশি তেলাওয়াত করব এবং
আমাদের সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের দুইজন হাফেজ সাহেব আমাদেরকে তারাবির সময় আমাদেরকে খতমে তারাবি কোরআন মাজিদের আমরা যারা পড়তে পারি নাই, ছোটবেলায় স্কুল মাদ্রাসায় মুক্তবে যাওয়ার সুযোগ হয় নাই, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমি তো করতে পারি না, কিন্তু এই 30টা রমজানের 30টা তারাবি যদি আপনি হাফেজদের পিছনে করেন, আপনি এক খতম কোরআন মাজিদ কি শুনতে পারবেন। আর আল্লাহ তাআলা বলছেন বনি আদমের নেক আমলগুলা আল্লাহ নিজ হাতে দিবে। তাহলে এই কোরআন তেলাওয়াত শুনলে, হাফেজদের পিছনে দাঁড়ায় পড়লে সওয়াব কি পরিমাণ আল্লাহ তাআলা দিবে চিন্তা করছে। এই জন্য ভাই, নিজের জীবনের শেষ সময় মনে করে, সুযোগ মনে করে এই মাহে রমজানে ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ ব্যবসাকে করছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং সুদকে করেছেন কি হারাম। এই জন্য আমরা ব্যবসা করব। রমজান মাসে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন রোজাদারদের জন্য, যারা কোরআন তেলাওয়াত করবে, আমলের মনে নিবেশ করবে, আল্লাহ তাআলা তাদের রিজিক বাড়িয়ে দিবে, ফ্যামিলিতে বারাকা দিবে। এই জন্য নিজে রোজা রাখবো, আমার উপযুক্ত ছেলে মেয়ে, বিবি, আহাল পরিবার পরিজনকে, সমাজবাসীদেরকে যারা রোজা রাখে না, বিভিন্ন সময় খাওয়া দাওয়া করে, এদের ব্যাপারে আমরা কঠিনভাবে আমরা কি করবো, প্রতিহত করবো। এদেরকে বলবো সুন্দর নসিহত দিয়ে, ওয়াজ নসিহত করিয়ে, বাবা তুমি রোজা রেগুলার রাখতে পারতেছো, তুমি একটু চেষ্টা করো। অনেকে বলে আমার মেয়ে ছেলে শরীরটা নষ্ট হয়ে যাবে। না ভাই, রোজা রাখার কারণে যত ইবাদত করেন, আপনার রোজা রাখাটা শরীরে, এই যে নামাজ পড়া শরীরের জন্য শ্রেষ্ঠ ব্যায়াম, রোজাটা হলো আপনার পেটের ভিতরে, আপনার দেহের জন্য সাদাকা। দেহের জন্য কি সাদাকা। কঠিন যত রোগ শোক আছে, যত জীবাণু আছে, আল্লাহ রোজার মাধ্যমে তার কঠিন রোগ শোক থেকে হেফাজত করে, মুক্তি দেয়। আর যারা বলে রোজা রাখার কারণে তার শরীর নষ্ট হয়ে যায়, এদের রোগ আরো বেশি বাড়ে, এদের রোগ কি আরো বেশি বাড়ে। এই জন্য আমি নিজেও রোজা রাখবো, আমার ছেলেকে, আমার মেয়েদেরকে একটু এখন থেকে অভ্যাস করবো। দেখবেন একটা সময় আসবে আপনার না বলার কারণে শরীর নষ্ট হয়ে যাবে, তবে বলে বলে সে বড় হয়ে গেছে আপনার থেকে, এখন আর আপনার কথা শুনতে চাই, কারণ আপনার ফাউন্ডেশনটা সেভাবে তৈরি করছেন। আপনার তখন তার ব্যাপারে এই শাস্তি দেন নাই, তাকে অধিক কথা বলেন নাই, ধমক দেন নাই, এই জন্য সে এখন বড় হয়ে আপনার কথা শুনতেছে না। এবার আপনি বলেন হুজুর ছেলে তো কথা শুনে না, মেয়ে তো কথা শুনে না, শুনতে কি জানবে? ফাউন্ডেশনটা মাদ্রাসার শিক্ষা নেই, কোরআনের শিক্ষা নেই, হাদিসের জ্ঞান নাই, তো এই বাচ্চাটা আপনার বড় হয়ে শুনবে কি? আপনি তো তার হক আদায় করেন নাই, বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, যে সে কি করবে, আপনার কথা কিভাবে শুনবে? তার হক আদায় করেন, সেও বড় হয়ে আপনার হক পাবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধু আমার, হক কথা দিতে অনেকের গায়ে যখন লাগে তখন বেগুন খেলে যার অ্যালার্জি আছে চুলকায়। এজন্য অনেকের খারাপ লাগতে পারে, তবে খারাপ লাগলে এটাই সঠিক কথা। আপনি আমাকে বলেন বা নাই বলেন, আমি আমার কথাগুলো ভুলে যাব, হক কথাগুলো ভুলে যাব। আপনার থেকে খারাপ লাগে বা নাই লাগে, আমি বলতে হবে, যেহেতু কোরআন হাদিসের মেসেজগুলো মানবি বলাও আয়া, রাসূল বলেন আমার থেকে একটু মানি হলো, সেটা তুমি তোমার মুসলিম উম্মাদের ভাইদেরকে জানিয়ে দাও। এই জন্য আপনাকে আমাকে কঠিন রোজা যারা রাখে না, যারা বেনামাজি, এদের বিরুদ্ধে আমাদেরকে কঠিন হতে হবে, দাওয়াত দিতে হবে, প্রথমে নসিহত করতে হবে, দাওয়াত দিতে হবে, সুন্দর ভাষায় বলতে হবে। এই যদি সুন্দর কথা না হয়, আপনি একটু ধমক দেন, আগে একটু বেতারাঘাত করেন। 7 বছর থেকে বলছে ছেলে মেয়েকে রোজা নামাজের জন্য বলা হয়েছে, এবং 10 বছর থেকে বলছে দরাবাইয়া দিবে, একটু সহার করে আঘাত করো। এই জন্য এটা আপনার নৈতিক দায়িত্ব। এরপরে আসেন ভাইরা আমার, আমরা সাহারি রমজান মাসে তারাবি তো আমরা পড়বো। তারাবি কয় রাকাত বলেন তো? কয় রাকাত? অনেকে 8 রাকাত পড়ে চলে যায়, কেউ 10 রাকাত পড়ে চলে যায়। এটা হচ্ছে মন করা হতো না। রসুল পড়ছেন 8 রাকাত এবং 4 ইমাম পড়ছেন 8 রাকাত। যুগে যুগে যত অলি আউলিয়া কেরামরা ছিলেন তারা সবাই 20 রাকাত পড়ছে। আমিও পড়বো কয় রাকাত? 20 রাকাত। এরপরে সওয়াবের আশায়, ইমানের সাথে, বিশ্বাসের সাথে যদি পড়ি, আল্লাহ তাআলা সমস্ত পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে আসেন সাহারি। আল্লাহ তাআলা, রাসূল বলে তোমরা সাহারি খাও। সাহারি খাওয়াটা হলো সুন্নাত। সাহারি খাওয়াটা কি সুন্নাত। সাহারি খাও, সাহারিতে বারাকা রয়েছে। তোমার পুরা দিনের যে বরকত শরীরের উপরে আল্লাহ তাআলা যে বরকত দিবে, সেটা সাহারির মাধ্যমে। এবং তুমি সাহারি খাওয়ার সময় একটু কি করো, খেজুর অ্যাড করো। সাহারির সাথে কি করো, খেজুর অ্যাড করো। আর আরবীদের প্রধান খাদ্য হলো কি, খেজুর। কিন্তু আমরা বাঙালি জাতি বা মাছে ভাতে বাঙালি, আমরা ভাত
এবং সনাবুদ ওই যে হাবিজাবি একটা খাবার, এগুলো একটু বেশি টেস্ট লাগে, কিন্তু না ভাই, যদিও টেস্ট লাগে, পরবর্তীতে আমার শরীরের ভিতরে বিশাল সমস্যা করতেছে। ঠান্ডা তরল জাতীয় জিনিস, সবজি, শাকসবজি, ফলমূল বেশি খাবে, অন্যগুলো পরিহার করবো, তৈলাক্ত খাবার পরিহার করবো, তারা আপনার শরীর কি ভালো থাকবে। আমি আপনাদের বন্ধু, আপনাদের কারো শত্রু না, আপনাদের ভালো শরীরের ভালো কিছু এটা আমি চাই, একজন ইমাম হিসেবে আমার দায়িত্ব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, সাহারির সময় আমরা খেজুর রাখবো, খেজুর অ্যাড করবো এবং সাহারি খাবো। যদি এমন হয়, মাসালা হলো, যদি কোনো ব্যক্তি যদি দেখে সেহরি খাওয়ার নিয়তে, যে সেহরি খেতে ইচ্ছা করছে না, খাওয়ার কোনো তার চাহিদা নেই, সে একদম পানি খেলেও খেয়ে কি সেহরি কি সুন্নতটা আদায় হয়ে যাবে। বা যদি কেউ সেহরি না খাইতে পারে, কোনো কারণে ঘুমের কারণে সেহরি না খেতে পারে, তারপরেও তার রোজা আদায় হয়ে যাবে। সেহরি না খেলেও কি রোজা আদায় হয়ে যাবে। বা কেউ যদি, মাসালা হলো, কেউ যদি যে সেহরি এমন সময় খেয়েছে যে পরবর্তীতে জানতেছে যে সেহরি শেষ হয়ে যাওয়ার পরে খেয়েছে, তাহলে ওই দিন তাকে রোজাদার অবস্থায় কাটাতে হবে, কিন্তু পরবর্তীতে তাকে কি রোজাটা কি আদায় করে নিতে হবে। এরপরে আসেন, মাসালা হচ্ছে, অনেকে বলেন যে হুজুর এই বিভিন্ন মাসালাগুলো আছে, সময় সংক্ষিপ্ত সময়, শুধু আমি এটুকু বলছি যে আমরা যদি আমাদের কারো এমন হয় যে স্বপ্নদোষ হয়েছে, মাসাল এটা বোঝার জিনিস, বা স্ত্রীর সহবাস হয়েছে, এখন ঘুমের কারণে আমি সেই সময় পর্যন্ত কি তেমন হাতে সময় বেশি নেই, এখন অনেকে স্বাস্থ্য দেখতে পারেন যে হুজুর এই অবস্থা থেকে আমি কি গোসল করবো নাকি সেহরি খাবো। আপনি মুখ হাত ধুই এই অবস্থাতে আগে সেহরিটা খেয়ে নেবেন, এরপরে গোসল করবেন, কি এটা জায়েজ? এটা কি জায়েজ? অনেকে মাসালা জানানো দিয়ে দেয়, সে মনে করে যে আসলে মনে হয় আমাকে নাপাক অবস্থায়, আসলে মুসলমান কখনো নাপাক হয় না, মুসলমান কখনো কি নাপাক হয় না। আপনার যখন কি স্বপ্নদোষ হয়েছে, এটার কারণে আপনার রোজা অবস্থায় রাখতে হলেও এটা রোজা ভাঙবে না, রোজা কি হবে না, ভাঙবে না। তবে এমন কোনো কিছু কাজ করা যাবে না যেটা রোজা রাখা কি রোজা ভেঙে যাওয়ার কারণ উপক্রম হয়, এমন কোনো কাজ আমাকে করা যাবে। এই জন্য বিশেষ করে রমজান মাসে খানা পিনা আছে, স্ত্রী সহবাস মিলামাসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা হলো রোজা, শুভে সাহায্য থেকে কি সূর্য অস্ত হওয়া পর্যন্ত। এরপরে আসেন গীবত, মিথ্যা কথা, চুগলখড়ি, এগুলো থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রসুলের কাছে দুইজন এক সাহাবী আসে বলতেছেন, নবীজি এই যে দুইজন মহিলা, তাদের বমি বমি ভাব, কি ভাব? বমি বমি ভাব, তাদেরকে একটু ডাকো। সে আসছে, একটা ফেয়ারা দিল, বলছে বমি করো, দেখতেছে রক্ত সহ কিছু কি গোস্ত, কাঁচা গোস্ত ফেয়ারা ভিতরে, বাড়ির ভিতরে পড়ে আছে, বমি করার সাথে সাথে রাসূল বলছেন এটা হলো তোমার গীবত করার শাস্তি। গীবত যে ব্যক্তি করবে তার মৃত ভাইয়ের, আপন ভাইয়ের কি গোস্ত খাওয়ার সমতুল্য। এজন্য গীবত, আল গীবত আশাদ্দু জিনা, গীবত জিনা চেয়ে মারাত্মক। এজন্য কারো গীবত করবে, গীবত আমার আমল, নেক আমলগুলোকে, রোজাকে শেষ করে দেয়। এজন্য ভাই রোজা রাখতে কি দরকার? অহেতুক কথাবার্তা বলার, গালিগালাজ করার। আল মুসলিম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুল কুফর, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। কোন মুসলমান আরেক মুসলমান ভাইকে গালি দিতে পারে না। কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় আমাদের কিছু ব্যক্তি স্বভাব হচ্ছে নিত্যদিনের সঙ্গী গালিগালাজ, সে গালিগালাজ ছাড়া মনে হয় কথাই বলতে পারে, এমন হয় না? এগুলো আমাকে পরিহার করতে হবে। শুধু মাঘে রমজানে গীবত করা, গালিগালাজ করা নিষেধ, শুধু তাই নাই, বাকি 11টা মাসেও কি গীবত, দোকানে বসি আপনি একজন ইমানদার, এই মাত্র নামাজ পড়ে আসি ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে, ওই অমুক ব্যক্তির বিরুদ্ধে, ওই বেড়ির কি হয়েছে, ওই বাড়ির কি হয়েছে, আজে বাজে হাবির বাজির বিয়ে ইচ্ছা কাহিনী সব আপনার মুখে দিই। আপনি তো এই জবানটা তো আল্লাহ তাআলা দেওয়া, তাই এই জবানটা আপনি কোন কাজে ব্যয় করতেছেন? এই জবানটা তো হিসাব আপনার কাছে আপনাকে দিতে হবে। এই জন্য ভাই যে তাকওয়া ব্যক্তি যদি হয়, কোনো ব্যক্তি যদি সত্যি আল্লাহকে ভয় করে, তাহলে তার মুখ দিয়ে কি এই সমস্ত কার্যকলাপ আসতে পারে। আর এই রমজান মাসে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আপনার কি বিরক্তি করতেছেন? কারণ এখন কোনো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা নাই, যে রমজানের জন্য আমি আরো 5 মিনিট বাড়াই বলতেছি আর কি বলবো আপনাদেরকে নিয়ে, আমি আমাকে নিয়ে আপনারা যদি অসন্তুষ্ট হন আমার কি কথার কারণ, তাহলে আমি বলবো, আর আপনারা অনুমতি দিবেন আমি বলবো। সেখানে আমাদের কিছু পত্রিকা মাসুম বাচ্চারা রমজান মাসে দেখবেন কয়েকদিন, প্রথম কয়েকদিন অনেকে আনন্দ করতে আসে, তারাবি করতে আসে, আসে না?
সেহরি খাওয়ার পরে একটু নামাজ পড়তে আসে, একটু এই ছোট ছোট বাচ্চারা বিভিন্ন মসজিদে দেখবেন, আমাদের এই দেশে হয়তো নাই, বাচ্চাদের জন্য প্রতি শুক্রবারে ইফতার তো আছে। আরব দেশে কি খাবেন, শুধু ইফতার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে ইফতার শরবত করার জন্য। আর আমাদের দেশে কেমনে আমি নিজে খাইতে পারি, নিজের ফ্যাটের ভিতরে সব ঢুকাইতে পারি একবার পুরা দুনিয়া, এটাই আমরা চিন্তা করি। আর একজনকে সে খাও, সে না খেয়ে মারা যেতেছে, তার খোঁজখবর আমার কাছে নেই। কিন্তু তারা খাওয়ার জন্য, যে রোজার মাসে একজন রোজাদার পুরা দিন উপবাস থাকার পর ইফতার করার পরে যে তৃপ্তি পাবে, এই তৃপ্তির পরে যে দোয়াটা আসবে, দোয়ার জন্য সে পাগল, ইফতার নিয়ে দাঁড়িয়ে আছে, শরবত নিয়ে দাঁড়িয়ে আছে করার জন্য, খাওয়ানোর জন্য। আমাদের দেশে আমরা কিপটামি করি, এই জন্য আল্লাহ তারা গজব আজব সব কিছু করতেছে। আল্লাহ তা আরব দেশে যারা খাওয়াইতেছে আল্লাহ তাদেরকে ঢেলে দিচ্ছে। এই জন্য দাম সাদাকার কারণে খাওয়ার দ্বারা আল্লাহ বাড়াই দেয়, রিজিক বাড়ে। রিজিকের আপনার যে খেদমত আপনি চাকরি করতেছেন, আপনার টাকাগুলা, আপনার সম্মানগুলো হালাল হতেছে সাদাকা করার কারণে। এই জন্য আমরা বেশি বেশি পরিমাণে কি করবো, বাচ্চাদেরকে ধমক দিব। আমরা অনেকে কি করি, বাচ্চাদেরকে ধমক দিই। এরা আমাদের আগামী ভবিষ্যৎ। যদি পিছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, চিৎকার আওয়াজ যদি না শোনা যায় মসজিদে, আগামী ভবিষ্যৎ বেনামাজি হবে, অন্ধকার হয়ে যাবে, জাহেলিয়াতে হবে। আপনি তো বাচ্চা ছিলেন, আমিও তো বাচ্চা ছিলাম না। তাদেরকে এই জ্ঞানটুকু আছে যে মসজিদে দুষ্টামি করলে, এই আল্লাহ রসুল তো নামাজ পড়তেন, হাসান হোসেন তাকে করতেন, তার কাঁধে উঠে যাইতেন, তিনি কি বিরক্ত করতেছেন, তিনি কি ধমক দিয়েছেন? না, বাচ্চাদেরকে আমরা ভালোবাসা দিব, বাচ্চাদেরকে উৎসাহিত করবো, আসো বাবা, সে উপযুক্ত হচ্ছে, তাকে মসজিদে আসার সময় নামাজ নিয়ে আসবো, ঈদগাহে নিয়ে আসবো, ইফতার করতে নিয়ে আসবো, তাকে নিয়ে একসাথে করবো, তাকে আগে খাওয়া দিব। এই বাচ্চা খুশি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই জন্য আমরা নামাজের সময় বিশেষ করি বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, বাচ্চাদের স্বভাবটাই হচ্ছে শরীর করা, বাচ্চাদের কাজ হচ্ছে কি করা, আওয়াজ করা, চিৎকার করা। কিন্তু সব বাচ্চাদেরকে আপনি একসাথে দিবেন না, আপনাদের জ্ঞানে জ্ঞানে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিবেন। যে সমস্ত বাচ্চারা দুষ্টামি করে আপনি তাদেরকে নিয়ে দাঁড়াবেন। এই জন্য আমরা কেউ বাচ্চাদেরকে ধমক দিব না, মসজিদ থেকে বের করে দেওয়ার, মসজিদে এলো কার্য করা, উশৃঙ্খল করা, ফেতনা বাজানো, এটা কোনো ব্যক্তির কোনো অধিকার নাই। মসজিদ কার ঘর? এই জন্য আমরা আল্লাহর ঘরের সম্মান রাখবো, রোজার সম্মান রাখবো, এবং বাচ্চারা আসবে, আমরা তাদেরকে বাবার কথা বলি না, নসিহত করবো, বলবো সুন্দর ভাষায়, বাবার কথা বলি, মসজিদে কথা বলা যায় না, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহর ভয়গুলো তাদের ভিতরে ঢুকান, তাদেরকে নসিহত করে, ওয়াজ করে, দেখবেন বাচ্চারা ওদের ভবিষ্যতে একজন ভালো নামাজিওয়ালা, পাক্কা রোজাদার বলা হয়ে যাবে। জন্য আমার ফাউন্ডেশনটা, আমার বাচ্চাদের ফাউন্ডেশনটাকে মজবুত করে কোরআনের তালিম দেন, হাদিসের তালিম দেন, মসজিদে নামাজ পড়ার মনোনিবেশ করেন, রোজা রাখার তাকে সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে, আকাশের মালিক খুশি হয়ে যাবে, এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। বাচ্চারা খাওয়ার পরে যে তৃপ্তি, বাচ্চাদের যখন হাতে একটা চকলেট আপনি ধরাই দিবেন, একটা খেজুর ধরাই দিবেন, একটা জিলাপি দিবেন, বাচ্চা সেই পরিমাণ খুশি, আল্লাহকে আমি খুশিটাই তো চাই। বাচ্চা খুশি হলে বাচ্চার অন্তর থেকে কি আপনার জন্য দোয়া আসবে না? তো আপনার বাচ্চারা ধমক দিয়ে বাচ্চার মনটা ভেঙে দিচ্ছেন, বাচ্চা কি দ্বিতীয় দিন মসজিদে আসবে, পরের বেলা নামাজে আসবে, বাচ্চার মনটা আপনার কলকটা ভেঙে দিচ্ছেন। আর পৃথিবীর কোনো মানুষের মন ভেঙে দেওয়া, কলক ভেঙে দেওয়া, আল্লাহ তাআলা তাকে সরাসরি জাহান্নামে দিবে। কোথায়? আর কারো মন দিয়ে আপনি জোড়া লাগিয়ে দিলেন, তার মন ভেঙে খানখান হয়ে গেছে, মন খারাপ, এখন তাকে কিছু হাদিয়া দিলেন, কিছু চকলেট দিয়ে দিলেন, কিছু আপনি হাদিয়া তোফা, সে বিপদ চলতেছে, অসহায় অবস্থা চলতেছে, তার জন্য কিছু দান, কিছু জিনিস তাকে দিলেন, হাদিয়া দিলেন, কিছু খাওয়া ইত্যাদি তাকে দিয়ে দিলেন, এভাবে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা আকাশের মালিক খুশি হয়ে, ওই ব্যক্তিটাও খুশি হয়ে যাবে, এবং বান্দার সাথে আপনার সাথে সাদাকা করার কারণে, যাকাত দেওয়ার কারণে সম্পর্ক হবে। যে কথাগুলো বলেছি, অনেক কথা হয়েছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিই। আমরা যারা পরে এসেছি কেবলা জমা আদায় করি, ওয়া মা তৌফিক ইল্লা